গত বছরের 14ই মে হঠাৎই মাকে হারান মিঠাইয়ের তোরসা অর্থাৎ জনপ্রিয় অভিনেত্রী তন্নি লাহারয়। তারপর থেকে মানসিকভাবে ভীষণই ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। আজ 1 বছর পর মায়ের ছবি বুকে আঁকলে সেই বিভীষিকাময় দিনের স্মৃতির কথা মনে করে ফের কলম ধরলেন নায়িকা। লিখলেন তার মনের কথা। অভিনেত্রী বুধবার মায়ের স্মৃতির উদ্দেশ্যে একটি পোস্ট করেন। ছবিতে তার মায়ের ছবি হাতে নায়িকাকে গঙ্গার ধারে বসে থাকতে দেখা যায়। ফ্লোরাল প্রিন্টের হলুদ কুর্তি এবং পালাজোয় নায়িকাকে দেখা গেছে। ছবিটি পোস্ট করে নায়িকা লেখেন, আজ 1 বছর কি করে হয়ে গেল তোমায় ছাড়া। এখনো রোজ ভাবি সকালে ঘুম থেকে তুলে দেবে, ফোন করে বারবার জিজ্ঞাসা করবে কখন ফিরবি, জল খা, টিফিন করেছিস, প্যাক আপ হবে কখন, ফেরার সময় কি বিরিয়ানি আনবি। ভাবছি ফোন আসছে না, কথা হলো না, তখন মনে পড়ে ও তুমি তো আর নেই। আসলে এখনো বিশ্বাস হয় না। তিনি আরো লেখেন, এই তো কাল রাত থেকে খালি সময় দেখছি আর খালি মনে হচ্ছে যে গত বছরও এখনো তুমি ছিলে, তোমার পাশে হাত ধরে বসেছিলাম, জানলে আর একটু আটকে রাখতাম তোমায়, যেতে দিতাম না এত তাড়াতাড়ি। তুমি আমায় শক্ত হতে শিখেছো, কি করে মুখ বন্ধ করে কষ্ট সহ্য করতে হয় আমাদের কথা ভেবে কখনো মুখে কিছু বলনি। আমি তোমার ড্রেসিং করে দেওয়ার সময় ভাবতাম কিভাবে ব্যথা যন্ত্রণার কথা বলতে না তুমি। তিনি আরো লেখেন, মনে পড়ে আজ গত বছর যখন তুমি ছেড়ে চলে গেলে, নার্সরা যখন বলেছিল আপনারা একটু বের হন, ওনাকে মর্গের জন্য তৈরি করব, আপনারা কেউ এখানে থাকতে পারবেন না। আমি যখন জানতে চেয়েছিলাম কেন, ওরা বলেছিল সব চেক হবে, সেটা আরো নিতে পারবেন না। আমি বলেছিলাম আমি থাকবো রুমেই, সেই জেদ নিয়ে এক পা নড়িনি তোমার পাশ থেকে। নিজেদের মুখ দেখাদেখি করে আমাকে রেখেই দিয়ে ঘর লক করে দেয় ওরা। তবে তখনও অভিনেত্রীর মধ্যে তার মাকে ফিরে পাওয়ার কিছুটা আশা বেঁচে ছিল। অভিনেত্রীর কথায়, তোমায় ওরা কিভাবে শেষ চেক করলো সেটাও দেখলাম। প্রথমে ইসিজি করলো, তখন ভাবলাম দেখবো হয়তো এবার তোমার হৃদস্পন্দন চলছে। সঙ্গে সঙ্গে কাগজটা বেরোলো, সোজা দাগ কাটা লাইন। তখন হাল ছেড়ে দিলাম, কিন্তু তোমার পাশ ছাড়িনি। তারপর তোমার নাক মুখ থেকে সব তরল বের করলো। মানুষ চলে গেলে শেষে কি কি করে সেও দেখে নিলাম তোমার পাশে বসে। তারপর তোমার বানানো শাড়ি পরিয়ে সাজিয়ে দিলাম, ঠিক যেমন বলতে তন্নি একটা লিপস্টিক দে তো, শাড়ির কুচিটা ধরতো, সেফটি পিন দে, দেখতো কেমন লাগছে। ঠিক তুমি যেমন আঙুল কেটে দিতে, আমিও তোমার আঙুল কেটে দিলাম, মনে আছে? সেদিনও তোমায় সুন্দর লাগছিল মা। আজও আমার 14/5/2024টা চোখের সামনে ভেসে ওঠে। তারপরে তন্নি মাকে প্রশ্ন করেন, এখন কেমন আছো জানতে ইচ্ছা করে। তোমার মেয়ে আর আগের মতো শক্ত থাকতে পারে না মা। এই 1 বছরে কত মানুষ চিনলাম, কত কি দেখলাম। তুমি একটা কথা বলতে, জীবনে মা বাবাই সব থেকে ভালো বন্ধু হয়, তাদের থেকে বেশি কেউ ভালোবাসে না। তুমি আশা করি সবই দেখো, পাশেই আছো, তাই না মা? খুব ইচ্ছা করে তোমায় জড়িয়ে ধরি, কোলে মাথা রেখে ঘুমোই, কিন্তু এখন তোমার ছবি কোলে করে ঘুরি, খুব মিস করি। লাভ ইউ মা।